জিন্দাবাদ। আজ আজ যারা আলা হযরতের ব্যাপারে চিড়ে না, এদের পায়জামা লুঙ্গি সব উদাম করে আলা হযরত দেখিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তাই এদের যত এনার্জি সব আলা হযরতের নামে। কিছু কিছু সুন্নি মৌলবীরা আলা হযরতের নামে এনার্জি, সুলহাকুল্লি টাইপ। যে ওয়াহাবির সাথে আলা হযরত বিয়ে পড়ানো হারাম করে দিয়েছেন, আর আমরা বিয়ে পড়িয়ে খাচ্ছি। তো তুমি নিজের ইমানকে বিক্রি করবে, সেটা তোমার ব্যাপার। আলা হযরতের উপর আঙুল তুলিও না। তিনি ওটাই ফতোয়া দিয়েছেন যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত অনুমতি দিয়েছে। এই জন্য বাবা, আল্লাহ সব দিয়েছেন, বন্টন নবী করেছেন। জমিনের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন। কিতাবটির নাম খাসাইসুল কুবরা, লেখকের নাম ইমাম জালালউদ্দিন সিউতি, সকলের গ্রহণযোগ্য ইমাম। ইমাম সিউতি বলছেন, যেই দিন রাসূলে পাক মায়েশার শিকাম থেকে জন্মগ্রহণ করেন, আসমান থেকে আওয়াজ এসেছিল, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লেহা, সারা পৃথিবীতে, কুল কায়নাতে, সমগ্র জগতে মুস্তাফার কবজা হয়ে গেল। জমিনে মুস্তাফার কবজা, আসমানে মুস্তাফার কবজা, পাহাড়ে মুস্তাফার কবজা, সমুদ্রতে মুস্তাফার কবজা, চন্দ্রতে মুস্তাফার কবজা, সূর্যতে মুস্তাফার কবজা। তাই মুস্তাফা যখন ইশারা করে, পাথর কলমা পাঠ করে। মুস্তাফা ইশারা করে, চন্দ্র দুই টুকরা হয়ে যায়। মুস্তাফা ইশারা করে, সূর্য ফিরে চলে আসে। মুস্তাফা জান্নাতি বলে দেয়, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। মুস্তাফা জাহান্নামী বলে দেয়, আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দেয়। তাই নবী মুস্তাফার কুল কায়নাতে কবজা, রাসূলুল্লাহর রাজত্ব চলে। তাই আলা হযরত বলছেন, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब नहीं मेरा तेरा। আলা হযরত বলছেন, হুজুর আমি তো আপনাকে মালিকে বলবো, কারণ আপনি তো মালিকের হাবিব। সারা জগতের মালিক আল্লাহ, আর আল্লাহ মালিকানা দিয়েছেন আপনাকে। আল্লাহ নিজস্ব মালিক, জাতি মালিক, আপনি আল্লাহর দেওয়াতে মালিক। দিবেন আল্লাহ, বন্টন করবেন আপনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আকীদা শুনেন। আল্লাহর নবীর ইন্তিকালের পর ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলে সাহায্য চাওয়া জায়েজ। মনে রাখবেন, কিয়ামত আসা তো সম্ভব। নবীর ইন্তিকালের পর নবীর কাছে সাহায্য চাওয়াকে শিরক তো দূরে থাক, নিষেধ পর্যন্ত কোনো মায়লাল প্রমাণ করতে পারবে না। জমিন ফানা হবে, আসমান ফানা হবে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা কোন মায়লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। আপনার সম্মুখে কয়েকটি হাদিস পেশ করতে চাই। সর্বপ্রথম হাদিস, আল্লাহর নবী মেরাজে গেলেন। কোন কিতাব? মিশকাত শরীফ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিস। রাসূলে পাক আল্লাহর কাছে দিদার করলেন। নবী যখন মসজিদে আকসা থেকে বেরিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, প্রত্যেক আকাশে কোন না কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, সালাম হলো, কালাম হলো। নবী 6 নম্বর আকাশে গেলেন, মুসা নবীর সঙ্গে সালাম কালাম হলো। 7 নম্বর আকাশ গেলেন, ইব্রাহিম নবীর সঙ্গে সালাম কালাম হলো। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। সেখান থেকে আমার নবী লামাকাকে পার করে আরশে আযম, যেখানে আল্লাহ পাকের ইস্তাওয়া রয়েছেন, যেমন তার শানের যোগ্য, সেখানে গিয়ে আল্লাহ পাক যেমন চাইলেন মুস্তাফাকে দিদার করালেন। আল্লাহ পাক বলছেন, মুস্তাফা যাও, তোমার উম্মতের জন্য একটি তোহফা নিয়ে যাও। সেই তোহফাটি হচ্ছে 50 ওয়াক্তের নামাজ। আমার আপনার নবী মুস্তাফা মেরাজ থেকে আসছেন এই বর্তমান মহিনা রজবুল মুরাজ্জাব। ইমাম বাইহাকি বলেন, রজবুল মুরাজ্জাব মহিনার 27 তারিখে মুস্তাফার মেরাজ হয়েছিল। ইমাম কাস্তালানি শারহে বুখারী বলেন, মেরাজ রজব মহিনার 27 তারিখে হয়েছিল। ইমাম নববী বলেন, ইমাম জুরকানি বলেন, অসংখ্য মুহাদ্দিসের এটাই বিশুদ্ধ জামহুর মুহাদ্দিসের মত, মেরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসছেন 6 নম্বর আসমানে। নবী দেখছেন মুসা নবী দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাম আমাদের নবীর জন্মের পূর্বে ইন্তিকাল করেছেন কি করেননি? শত শত বছর পূর্বে। উনি ঈসা নবীর পূর্বের নবী, ইন্তিকাল করেছেন। মাটি দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে। মেরাজের রাত্রিতে 6 নম্বর আকাশে দেখা হচ্ছে। এখনো যদি কোন শয়তানের বেটা বলে যে নবীগণ জিন্দা নয়, কোথাও যেতে আসতে পারে না, তাহলে ও আবু জেহেল চাইতো আবুজ। 6 নম্বর আকাশ
মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর কি নিয়ে আসলেন? আল্লাহ কি তোহফা দিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? রাসূল পাক বলছেন, মুসা আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কথা মনে রাখবেন। মুসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে সাক্ষাৎ করছেন ইন্তিকালের পর, আগে নয়। শত শত বছর পূর্বে ইন্তিকাল করেছেন। ইন্তিকালের পর 6 নম্বর আকাশে নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কমজোর হবে, লাচার হবে। আমি তো আপনার পূর্বে দুনিয়াতে গিয়েছি, আমার উম্মতদেরকে দেখেছি, আপনার উম্মত লাচার হবে, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি যান কিছু কমিয়ে নেন। আল্লাহর নবী গেলেন, ঠিকই তো, নবী পাক গেলেন। আল্লাহ বলছেন, মাহবুব কি জন্য? রাসূল পাক বলছেন, আল্লাহ 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য ভারী হবে, তুমি একটু দয়া করো, আমার উম্মতের জন্য হালকা করে দাও। আল্লাহ বলছেন, যাও 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। 10 ওয়াক্তেরও কথা এসেছে হাদিসে, যে একসাথে 10 ওয়াক্তের কমিয়ে দিলাম। তো 5 ওয়াক্তেরটা বেশি আপনারা শুনেছেন, 5 ওয়াক্তেরটাই উলামা ইকরাম বয়ান করেন। 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। নবী 45 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন। 7 নম্বর আকাশ থেকে নেমে 6 নম্বর আকাশে আবার মুসা নবী। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ খবর? বলছেন, মুসা তোমার পরামর্শ কাজে দিয়েছে, 5 ওয়াক্তের নামাজ হালকা হয়ে গেছে। মুসা নবী বলছেন, হুজুর ছাড়া যাবে না, একবার আর যান, আরো কমান, আপনার উম্মত পারবে না। আবার রাসূল পাক গেলেন। আল্লাহ পাক বলছেন, মাহবুব কেন? হুজুর বলছেন, আল্লাহ 45 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য ভারী হবে, কিছু আরো কমিয়ে দাও। আল্লাহ নিজের দরবার থেকে রাসূল পাককে খালি ফিরাবে। আল্লাহ বলছেন, যাও 5 ওয়াক্তের আরো কমিয়ে দিলাম, থেকে গেল 40 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালামের নিকটে আবার নবী আসছেন, দেখছেন 6 নম্বরে মুসা নবী। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর খবর? বলছেন 40 ওয়াক্তের থাকলো। মুসা নবী বলছেন, আবার যান। এই করতে করতে আমার নবীকে মুসা আলাইহিস সালাম 9 বার পাঠালেন। কতবার পাঠালেন? 9 বার। আল্লাহর নবী গেলেন, 45 ওয়াক্তের নামাজ কম। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, 5 ওয়াক্তের নামাজ বেঁচে আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর খবর? আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ থাকলো। মুসা নবী বলছেন, হুজুর এটাও কিছু কমিয়ে লাও। আল্লাহর নবী বলছেন, মুসা বারবার আল্লাহর দরবারে এইভাবে যেতে আমি লজ্জা বোধ করি, আর যাব না। আর 5 ওয়াক্তের না থাকবে তো আমার উম্মত করবে কি? কি করে জান্নাত যাবে? কি করে গুনাহ মিটাবে? আল্লাহকে কি করে স্মরণ করবে? 5 ওয়াক্তের থাক। এখন আপনাকে বলতে চাই, এই যে 45 ওয়াক্তের নামাজ কম হলো, এটা আমাদের উপরে বিশাল বড় রহমত কি রহমত নয়? এটা আমাদের সাহায্য কি সাহায্য নয়? এটা আমাদের হেল্প হলো কি হলো না? এই পরামর্শ আল্লাহর নবীকে কে দিলেন? কার পরামর্শে এই 45 ওয়াক্তের নামাজ কমলো? মুসা নবীর ইন্তিকালের পর মুসা আলাইহিস সালাম একটা নবীর উম্মত নয়, কিয়ামত পর্যন্ত মুস্তাফার প্রত্যেক উম্মতের সাহায্য করলেন। 45 ওয়াক্তের নামাজ উম্মতের মাথা থেকে নামিয়ে দিলেন। ইন্তিকালের পর মুসা নবী 45 ওয়াক্তের নামাজ পরামর্শে কমালেন। যারা বলতে চাই ইন্তিকালের পর নবী কোনো উপকার করতে পারে না, ইন্তিকালের পর নবী উম্মতের সাহায্য করতে পারে না, আমি ওই ওয়াহাবিকে বলতে চাই, খারজিকে বলতে চাই, বেঈমানকে বলতে চাই, ইবনে তাহমিয়ার অন্ধ মুকাল্লিদকে বলতে চাই, আলবানির মুকাল্লিদকে বলতে চাই, যদি তোমাদের আকীদাতে তোমরা সচ্চা থাকো, মুনাফিক না থাকো, তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়ো, 50 ওয়াক্তের নামাজ পড়ো। কারণ 45 ওয়াক্তের নামাজ মুসা নবী ইন্তিকাল করার পরে কমিয়েছেন। যারা মানবে যে ইন্তিকালের পর নবী উম্মতের সাহায্য করে, তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। যারা বলে ইন্তিকালের পর নবী কিছু করতে পারে না, তারা 50 ওয়াক্তের নামাজ পড়বে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এটা সাহায্য মুসা নবী করলেন কি করলেন না? এর চাইতে বড় সাহায্য আর কি হবে বাবা? কোন মানুষ যদি 5 কোটি দিয়ে 5 ওয়াক্তের নামাজ মাফ করাইতে পারতো, তো কিছু না করলেও কিডনি বিক্রি করে 5 ওয়াক্তের নামাজটা মাফ করাতো নাকি? জি। আর 45 ওয়াক্তের নামাজ, ওয়াহাবি বলতে চাই মরে গেছেন, কিছুই করতে পারে না। তো মুসা নবী যে ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজ কমালেন, তো কম কেন পড়িস? বাপের বেটা থাকলে 5 ওয়াক্তের কেন পড়িস 50 ওয়াক্তের পর?
কিন্তু আমাদের আকীদা হচ্ছে ইন্তেকালের পর নবীগণ উম্মতের হেল্প করতে পারে। মুসা নবী করেছেন, আমরা 5 ওয়াক্তের পড়বো, তোমরা 50 ওয়াক্তের পড়বে। তখন মুনাফিক আবার পড়বেন। তাহলে কি বুঝতে পারলেন? ইন্তেকালের পর নবীগণ উপকার করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? এই আকীদা হাদিসের আকীদা, জয়ীফ হাদিস নয়, সহিহ হাদিসের আকীদা। আর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনেন। কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, কিতাবের মধ্যে হাদিস। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস। আল আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। কুফার মাটিতে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তো একজন তাবি মাশওয়ারা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, হুজুর বড় বড় ডক্টর দেখালাম, তাবিব হাকিম দেখালাম, আপনার পাও ঠিক হলো না। উযকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি যাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসেন তার কাছে সাহায্য চান, আল্লাহ আপনার পাও ঠিক করে দিবেন। ফাকালা ইয়া মুহাম্মাদা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ইয়া মুহাম্মাদা বললেন। মুহাম্মাদা দালের পরে যে আলিফ আছে, এই আলিফ ইস্তিআনাতের জন্য এসেছেন, অর্থাৎ বললেন ইয়া মুহাম্মদ আল মাদাদ, নবীর কাছে মাদাদ চাইলেন, সঙ্গে সঙ্গে তিনার প্যারালাইসিস ঠিক হয়ে গেল। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন কোন নজদির গোষ্ঠী, এখন কোন ওয়াহাবি বলবে হাদিসটি জয়ীফ। তো তোমাদের আব্বা নাজির হোসেন দেহলভির লেখা কিতাব ফাতাওয়া নাজিরিয়ার প্রথম খণ্ড পড়ো, স্পষ্ট ভাবে লিখছেন হাদিস যদি জয়ীফি হয় তো জায়েজ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। আর তোমাকে বলতে চাই, ইমাম ইবনে হাজার আসকালানি বলেন, যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি হাসান পর্যন্ত উন্নতি করে। ইমাম মোল্লা আলী কারি বলেন, যদি কোনো দুর্বল হাদিস একাধিক সনদে বর্ণিত হয়, হাদিসটি হাসান হয়ে যায়। ইমাম নববী বলেন, যদি কোনো হাদিস একাধিক সনদে বর্ণিত হয় দুর্বল হাদিস, হাদিসটি শক্তিশালী হয়ে যায়, হাসান হয়ে যায়। আর এই হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের 4 জন ছাত্র বয়ান করেছেন, সুতরাং হাদিসটি কমপক্ষে হাসান হবে। আর হাসান হাদিস ইসলামের দলিল, তো প্রমাণ হলো সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে রাসূলের নামে সাহায্য চেয়েছেন, আল্লাহ তার বেড়া পার করে দিয়েছে। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। এই জন্য বিরাদর ইসলাম, আমাদের আকীদা কোরআন হাদিস মোতাবেক। লা মাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া একটি কিতাব লিখেছে আল কালেমাতুত তাইয়্যিবা। সেই কিতাবের মধ্যে একটি সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, যদি কোনো বান্দা জঙ্গলে ফেসে যায়, রাস্তা না খুঁজে পায়, জঙ্গলে ফেসে গেছে, রাস্তা খুঁজে পায় না, কোথাও দূর দূর পর্যন্ত মানুষ নাই, তো আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি কি করবে? তো নবী পাক বলছেন, ইয়া ইবাদাল্লাহি আগিসনি, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, এই আল্লাহর বান্দারা আমার সাহায্য করো, এই আল্লাহর বান্দারা আমার সাহায্য করো, এই আল্লাহর বান্দারা আমার সাহায্য করো। সালাফদের আকীদা হচ্ছে আল্লাহর নেক কামিল বান্দাগণ ইন্তিকালের পর তারা জমিনে ঘোরাফেরা করেন, শেয়ার করেন, যখন তারা আওয়াজ শুনবে ওই ব্যক্তির তারা মাদাদ করবে, সাহায্য করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর ওলিদের জীবিত অবস্থায় তাদের কাছে সাহায্য চাওয়া যায়, ইন্তিকালের পরেও তাদের কাছে সাহায্য চাওয়া যায়। তাফসিরে মাজহারির মধ্যে লেখা আছে, আল্লাহর নেক বান্দাদের নিকটে জীবিত অবস্থায় সাহায্য চাওয়া যায়, ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আহলে হাদিসদের মুহাদ্দিস, দেওবন্দীদের মুহাদ্দিস, সুন্নিদের মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আজিজের মধ্যে লিখতেছেন, আল্লাহর নেক বান্দাদের কাছে জীবিত অবস্থায় সাহায্য চাওয়া যায়, ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায়, কারণ ইন্তিকালের পরেও তারা নিজের ভক্তদেরকে দেখে, তাদের মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। এটা বানোয়াট আকীদা নয়, এটাই ছিল মুহাদ্দিসদের আকীদা। এই জন্য আমরা বলি ইয়া গাউস আল মাদাদ। জোরে হবে না? ইয়া গাউস আল মাদাদ,
ইয়া আলী আল মাদাদ। এই জন্য আমরা বলি এটাই ছিল ইমাম গাজালির আকীদা, এটাই ইমাম গওস পাকের দেওয়া আকীদা, এটাই সাহাবায়ে কেরামের আকীদা। এই জন্য পৃথিবীর মুসলমান একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফুতুহুস শাম। এই কিতাবের লেখককে ইমাম বুখারীর চাইতে বেশি সম্মানিত, ইমাম মুসলিম চাইতে বেশি সম্মানিত। আল্লাহর নবী বলেন সুসংবাদ তাদের জন্য যেই ব্যক্তি আমাকে দেখলো, তাদের জন্য সুসংবাদ যে আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদের জন্য সুসংবাদ যারা তাদেরকে দেখলো। অর্থাৎ নবীকে দেখলে সাহাবী, সাহাবীকে দেখলে তাবেঈ, তাবেঈকে দেখলে তাবা তাবেঈ। এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। আর ফুতুহুস শাম তাবা তাবেঈর লেখা কিতাব, যারা সাহাবীর অনেক নিকটবর্তী লোক, তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন। কিতাবটি বেইরুত লেবাননের ছাপ। একবার হযরতে খালিদ বিন ওয়ালিদ 100 জন সৈনিককে নিয়ে রোম দেশের দিকে মার্কেট করতে গেলেন, বাজার করতে গেলেন, কিছু সামান কিনতে খরিদ করতে গেলেন। হঠাৎ করে হাজারো কাফির পরিকল্পিতভাবে তাদের উপরে হামলা করে দিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ 100 জন সৈনিক নিয়ে হাজারো হাজার কাফির বিপক্ষে খালিদ বিন ওয়ালিদ একটা পাহাড়ের উপরে চুটিতে চলে গেলেন। পাহাড়ের একবারে উপরে রাসূলুল্লাহর রওজার দিকে মুখ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া মুহাম্মাদা, হে আল্লাহর রাসূল আমাদের হেল্প করেন, হে আল্লাহর রাসূল আমাদের সাহায্য করেন, হে আল্লাহর রাসূল আমাদের মাদদ করেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি নবীর রওজার দিকে মুখ করে নবীকে ডাকতেছিলাম, কিছুক্ষণ পর চেহারা যখন ফিরালাম প্রত্যেক কাফিররা পালিয়ে গেছে। 100 জন সৈনিককে আল্লাহ জয়লাভ করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত বলছেন, दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैस में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। इमाम अहले सुन्नत आला हजरत বলছেন, उठते बैठते मदद के वास्ते या रसूल अल्लाह कहा फिर तुझको क्या। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহ নিজের নবীকে তৈরি করেছে উম্মতের হেল্পের জন্য, মাদাদের জন্য। আর একটা হাদিস আপনাকে বলে দিই, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি হাদিসটিকে উল্লেখ করেছেন মাজমাউজ জাওয়াইদের মধ্যে। হাদিসটি উল্লেখ করে নিজেই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারীকে বিশুদ্ধ বলেছেন। আল্লাহর নবী বলছেন, আমার বেঁচে থাকা হায়াত তোমাদের জন্য উপকৃত, ইন্নী হায়াতি খায়রুল লাকুম, নিশ্চয়ই আমার হায়াত তোমার জন্য উপকৃত, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকৃত। কেন? আল্লাহর নবী বলছেন, আমি যখন কবরে থাকব তোমাদের আমলগুলি দেখব, আল্লাহ দেখাবেন, পেশ করবেন, আমি দেখব। যদি তোমাদের ভালো আমল দেখি, আমি আল্লাহর তাসবিহ পাঠ করব, আল্লাহর হামদ বয়ান করব, শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। যদি তোমাদের খারাপ আমল দেখি, রাসূল পাক বলছেন, তোমাদের হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। হেই সুবহানাল্লাহ। তো আমরা যদি ভালো আমল করি, নবী আল্লাহর প্রশংসা করবে আমাদের তরফ থেকে, এটাও আমাদের জন্য সাহায্য। আর যদি পাপ করি, নবী আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটাও হচ্ছে আমাদের জন্য মাদাদ, সাহায্য। সুবহানাল্লাহ। যারা বলতে চাই নবী ইন্তিকালের পরে কিছুই করতে পারে না, এটা খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা, হিন্দু ভাইদের আকীদা। মানুষ মরে গেল, আগুন দিয়ে জ্বালাও, লকড়িতে জ্বালাও, তাকে আর কোনো কষ্ট হয় না। এই রকম আকীদা হচ্ছে ওয়াহাবিদের আকীদা। কিন্তু সাহাবার আকীদা কি? কোন ওষুধ যদি কাজ না করে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দাও। हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद, क्यों आके रो रहा है मोहम्मद के शहर में, हर दर्द की दवा है मोहम्मद के शहर में। पूरी दुनिया डॉक्टर मिले, যে কাজ করতে পারবে না, মুহাম্মাদের নাম জপলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামই এত আল্লাহ তো আছে লিখেছে। এই জন্য বাবা আকীদা ঠিক করতে হবে। লামাযহাবি ওয়াহাবি দেওবন্দি আমাদের দ্বন্দ্ব হচ্ছে আকীদাকে নিয়ে। আপনাকে একটা কথা বুঝিয়েছি, জানি না মনে আছে না, আপনারা ভুলে গেছেন। কি আকীদা বুঝিয়েছিলাম? সব কিছু ইসলামিক, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সব জান্নাত জাহান্নাম সব মানে, শুধু বলছে যে নবী শেষ নবী নয়। কাফির হবে কি হবে না? কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনেছে, সবাই তার উপরে কুফরের ফতোয়া দিয়েছে। আচ্ছা বলেন তো, গোলাম আহমদ কাদিয়ানী কে যারা কাফির নবী মেনেছে, তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, সব করে,
কাফির কেন? জরুরিয়াতের দিনের মধ্যে একটি জরুরি জিনিস হচ্ছে নবীকে শেষ নবী মানা। তো জরুরিয়াতের দিনের মধ্যে একটি জিনিসকে অস্বীকার করলে ব্যক্তি কাফির হয়ে যাবে। লামাযহাবির আকীদা কি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27, আল্লাহ পাক বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন, আমি গায়েব জাননে ওয়ালা, যাকে তাকে ইলমে গায়েব দিই না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 179, আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ বেছে নেয় নিজের রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চায় তাকে ইলমে গায়েব দিয়ে দেয়। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলছেন, আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, লামাযহাবিদের গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, দেওবন্দীদের গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, সুন্নিদের গ্রহণযোগ্য তাফসীরের কিতাব তাফসীরে বাইদাবির মধ্যে উক্ত আয়াতের তাফসীরের মধ্যে লেখা আছে, খিজির আলাইহিস সালামকে আল্লাহ যে ইলমে লাদুন্নি দিয়েছিলেন ওটা ছিল ইলমে গায়েব, যে ইলমটা নেওয়ার জন্য মুসা নবী হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করেন না। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ বলছেন আমি আমার নবীকে বয়ান শিখিয়ে দিয়েছি। পবিত্র কুরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে খাজিনের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীকে বয়ান শিখিয়েছেন। বয়ান শব্দের অর্থ কি? যা কিছু হয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সমস্ত জিনিসের গায়েব, সমস্ত জিনিসের ইলম আল্লাহ নবীকে দিয়েছেন, ইলমে গায়ব আল্লাহ নবীকে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ওয়াহাবিদের লেখা কিতাব মিসবাহুল লুগাত, সেই কিতাবের মধ্যে নবী শব্দের অর্থ করা হয়েছে আল্লাহ পাকের ওহীর মাধ্যমে, আল্লাহ পাকের ইলহামে গায়বের সংবাদদাতাকে নবী বলা হয়। যদি গায়ব না জানে নবী হতে পারে না। নবী শব্দের আবেদনিক অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। এই জন্য পৃথিবীর মানুষ যখন কোরআন পাক আমরা পড়ব, এই কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছেন। আল্লাহ পাক বলছেন, জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আমি এটাও বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। এখানে বুঝবেন, কিছু আয়াতে বুঝতে পারা যায় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে ইস্তিসনা রয়েছে, আল্লাহ নবীগণকে গায়েব দিয়েছেন। সূরা আলে ইমরান 179 নম্বর আয়াতে ইস্তিসনা পাওয়া যায়, আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দিয়েছেন। তাহলে দুই পক্ষের আয়াত কি মানতে হবে? একটা আয়াত নিয়ে একটাকে বাদ দেওয়া যাবে না, দুই পক্ষের আয়াতকে মানতে হবে। এই দুই পক্ষের আয়াতকে, কিছু আয়াত আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিছু আয়াত নবীগণকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন। তাহলে এর ফয়সালা কি করে করবেন? পূর্বের মুফাসসির বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে নিশাপুরীর মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর যেখানে বলা হয়েছে নবীগণ ইলমে গায়েব জানে, এর অর্থ হচ্ছে আল্লাহর জানাতে ইলমে গায়েব জানে। মাসলা বুঝতে পারলেন? যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটা হচ্ছে জাতি গায়েব, নিজস্ব ইলম। আর নবীদের কাছে জাতি ইলম নাই, নিজস্ব কিছু নাই। নবীগণ যত ইলম পেয়েছেন, যা কিছু পেয়েছেন আল্লাহর দাওয়াতে পেয়েছেন। যেই আয়াতের মধ্যে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, অর্থাৎ আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর যেই আয়াতে আছে নবীগণ ইলমে গায়েব জানে, এর অর্থ হবে আকীদা রাখতে হবে আল্লাহর জানাতে ইলমে গায়েব জানে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা, এটাই হচ্ছে আহলে
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটা হচ্ছে নিজে থেকে জানা। আর আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে, এটা কুরআন পাকের দেওয়া আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলছেন, আর কোই গায়েব क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरो। যখন আল্লাহকে নবী দেখে নিয়েছেন, তো আর কোন জিনিস আছে যে নবীর চোখে লুকায়িত থাকবে? জান্নাত নবী দেখেছেন, জাহান্নাম নবী দেখেছেন। আর তাবারানী শরীফের মধ্যে স্পষ্ট সহিহ হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, এই যে আপনার ফিজাতে, জমিনের উপরে আসমানের নিচে পাখি উড়ে না, এই যে পাখি পরিন্দা উড়ে, এরা কতবার ডানা হিলায়, আল্লাহর নবীকে আল্লাহ এরও সম্পূর্ণ জ্ঞান দান করেছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস, তিরমিজির মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হলেন, তো নবী পাকের হাতে দুটি খাতা, দুই হাতে। নবী বলছেন, সাহাবী আমার হাতে কি? নবী বলছেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবা বলছেন, তো নবী বলছেন, আমার হাতে দুটি খাতা, জিবরিল আমিন এসেছিলেন, আমাকে দুটি খাতা দিলেন। একটি খাতাতে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক জান্নাতি হবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের পরিচয় সব দেওয়া আছে। আর একটি খাতাতে যারা জাহান্নামী হবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের নাম সব ডিটেইলস দেওয়া আছে। এই জন্য মুস্তাফা আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যেই বাচ্চা জন্ম নিবে, তাদের মধ্যে কে জান্নাতি, কে জাহান্নামী, তার বাপের নাম কি, তার বংশের নাম কি, এমন কি যে হালাল জাদা না হারাম জাদা, মুস্তাফাকে আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আর বাদর মৌলবি পড়ে আছে যে নবী ভবিষ্যতের খবর জানতেন না। তো দাজ্জাল আসবে, এটা কি তোমার বাপ বলেছে? ইয়াজুজ মাজুজ আসবে, এটা তোমার আব্বা বলেছে? কিয়ামত পর্যন্ত কি ঘটবে মুস্তাফা জানে রহমত বলেছে। এই জন্য নবী গায়েব জানেন, এই আকীদা রাখতে হবে। যদি কোন ব্যক্তি বলে আল্লাহর জানাতেও নবী গায়েব জানে না, মানে মুতলাক গায়েবের ইনকার করে, ওই ব্যক্তি কাফির এবং মুরতাদ হয়ে যাবে। তাই আকীদা রাখতে হবে, আল্লাহ যতটুকু নবীকে জানিয়েছেন, আল্লাহর জানাতে নবী ততটুকু গায়েব জানে। আর কতটুকু জানিয়েছেন? আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে, মুস্তাফাকে আল্লাহ সব জানিয়েছেন। এই আকীদা রাখতে হবে। এইবার আপনাকে বলি, আচ্ছা বলেন তো বাবা, আমি যেই কোরআনের আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, তাফসিরে নিশাপুরের মধ্যে একটি হাদিস হযরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন যে একদিন একজন ব্যক্তির উটনি হারিয়ে গেল। তো আল্লাহর নবী বললেন, অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছে। তো একজন ব্যক্তি পিছন দিয়ে গিয়ে বলছেন, মুহাম্মদ বলছে অমুকের উটনি অমুক জায়গাতে আছে। মুহাম্মদ কি গায়েব জানে? মানে নবী তো গায়েব জানেন না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, মাহবুব তাকে যদি জিজ্ঞাসা করো, সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, আমি তো মাজাক করছিলাম। আল্লাহ বলছেন, তুমি কি কোরআনের আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আমার নবীকে নিয়ে ঠাট্টা করো? লা তাতাজিরু, বাহানা করিও না, কাদ কাফারতুম, তুমি কাফির হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তুমি তো ঈমান এনেছিলে, আমার নবীর জ্ঞানের প্রতি আঙ্গুল তোলার কারণে তুমি কাফির হয়ে গেছো। নবীর বেয়াদবিকে কাফিরের ফতোয়া কে দিলে? আল্লাহ দিলেন। কে দিল? নবীর ইলমকে অস্বীকার করার কারণে কাফিরের ফতোয়া আল্লাহ দিলেন। তো কিয়ামত পর্যন্ত কেউ যদি নবীর গুস্তাখি করে, শরীয়তের বিধান হচ্ছে তার উপরে কাফিরের ফতোয়া শরীয়তের বিজ্ঞ মুফতি বয়ান করবে, এটা তার জিম্মেদারি। যদি কেউ কুফরি করে, মুফতি জানার পর, বুঝার পর তাকে যদি কাফির বলে আখ্যায়িত না করে, কাফির না মনে করে, কাফির না বলে, তাহলে সেই ব্যক্তির মাধ্যমে হাজার লোক কাফির হয়ে যাবে, হাজার লোকের ঈমান ধ্বংস হয়ে যাবে। তাই মুফতির উপরে ফরজে আইন, নামাজ পড়ার আগে তার উপরে ফরজ হলো কাফিরকে কাফির বলে চিহ্নিত করে দিবে, যেন কোনো মুসলমান তার চক্রান্তে পড়ে ঈমান না হারায়। কথা বুঝতে পেরেছেন? এটা ঈমানের মাসলা, আর নামাজের আগে হচ্ছে ঈমান। কথা বুঝতে পারছেন?
এখন আপনাকে বলি শুনেন, আল আসবা ওয়ান নাজাইর বলে একটি কিতাব আছে, মুফতিয়ানে কেরামগঞ্জ জানেন। সেই কিতাবের মধ্যে লেখা আছে, কোন ব্যক্তি যদি সৃষ্টির কোন ব্যক্তির জ্ঞানকে নবীর সমতুল্য বলে, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী আমাদের নবী, এই আকীদা রাখতে। কেউ যদি বলে শয়তানের জ্ঞান নবীর চাইতে বেশি, মুসলমান থাকবে? তবলিগি জামাতের গুরু, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির বন্ধু, কালাস ফ্রেন্ড, বারাহিনে কাতিয়ার লেখক খলিল আহমদ আম্বেঠি রশিদ আহমদ গাঙ্গোহীর অনুমতিতে লিখেছিল। সেই কিতাবের 122 নম্বর পৃষ্ঠা দেওবন্দের ছাপ, লিখছেন শয়তানের জ্ঞান বেশি, এটা কুরআন দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান শয়তানের চাইতে বেশি, এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? ওই কিতাবের মধ্যে তবলিগি জামাতের গুরু লিখছে, দেওবন্দীদের গুরু লিখছে যে আল্লাহ নবী উর্দু বলতে জানতো না, দেওবন্দীদের কাছে শিখেছে। ওই কিতাবের মধ্যে লিখেছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। হাইরে দুনিয়া, যেই নবী জমিন থেকে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পায়, দেওবন্দী এবং আহলে হাদিস দুই পক্ষের আকীদা হলো নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তাহলে কোন নদীতে গিয়ে ডুবে মারবেন এদেরকে চিন্তা করেন। জি, শুধু তাই নয়, তবলিগি দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী কিতাব হিফজুল ঈমান, হিফজুল ঈমানের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর মতন জ্ঞান পশু পাখি জীব জন্তু জানোয়ার সবাইকে আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজিরুন নাস 25 পৃষ্ঠার মধ্যে লিখছে, আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, তো আমাদের নবী শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। জোরে হবে না নাউজুবিল্লাহ? তখন পাকিস্তানের কাদিয়ানি বলছে ব্যাঘাত যখন ঘটবে না, তো আমিও একটা নবী। তো কাদিয়ানিদেরকে নবী বানাচ্ছে কে? দেওবন্দি। কাদিয়ানি পরে কাফির হবে, দেওবন্দি আগে কাফির। কথা বুঝতে পারছেন? আপনি বলেন তো বাবা, এখানে ধরেন মাস্টার ভাই চুরি করবে, বুঝানোর জন্য বলছি, বুঝতে পারছেন? মনে করিয়ে না যে সত্যি চোর নাকি, নাউজুবিল্লাহ। ইনি যাচ্ছেন চুরি করতে, আর মাওলানা হেসামউদ্দিন গেট খুলে দিচ্ছে যে আয় আয় চুরি করে নিয়ে যা, আয় আয়। মাওলানা হেসামউদ্দিন গেট খুলে দিল, আর মাস্টার সাহেব চুরি করে নিয়ে চলে গেল। আচ্ছা বলেন তো, দুইজন অপরাধ না একজন অপরাধ? জোরে বলেন। ও কিন্তু গেট যদি না খুলে দিত, হয়তো ইনি চুরি নাও করতে পারতো। কথা বুঝতে পারছেন? এই যখন গেট খুললো, তখন মাস্টার সাহেব দলিল পেয়ে গেল যে আমাকে তো ও গেট খুলে দিয়েছে, তাই আমি চুরি করেছি। তোমার সামনে যদি খুললাম, খোলা সোনা পড়ে থাকে, তুমি ছাড়বে? তো এই গেট খুলনে ওয়ালা হচ্ছে দেওবন্দি, আর সোনা চুরি করনে ওয়ালা হচ্ছে কাদিয়ানি। যেমন কাদিয়ানি কাফির, তেমনি হচ্ছে দেওবন্দি কাফির। কথা বুঝতে পারছেন বাবা? আর দেওবন্দীদের আপন সন্তান হচ্ছে তবলিগি জামাত। দেওবন্দীদের একটা সংগঠন যে নামাজ রোজার বাহানায় এদেরকে তোমরা গুমরাহ করো। তারপরে চলে আসেন রশিদ আহমদ গঙ্গোহী, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা, আপনার ইলিয়াস কান্ধেওয়ালির পীর এবং শিক্ষক এবং ওস্তাদ রশিদ আহমদ গঙ্গোহী, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভব, এই সমস্ত কুফরি আকীদা লিখেছেন। তারপরে চলে আসেন আহলে হাদিস লামাযহাবী এবং দেওবন্দি দুই ধর্মের গুরু, যিনি ভারতবর্ষের মাটিতে লামাযহাবীকে জন্ম দিয়েছেন, লামাযহাবীদের বাপ ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার 458 এর মধ্যে লিখছে, কি লিখছে? নবী মরে মাটির সাথে মিশে গেছে। সেই কিতাবের মধ্যে লিখছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকবিয়াতুল ঈমানে আহলে হাদিস দেওবন্দীদের গুরু ইসমাইল দেহলভী লিখছে, আল্লাহর শানের সামনে নবী ওলি সবাই চামার চাইতো নোংরা, মানে আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবী ওলির কোনো ইজ্জত নাই। সেই কিতাবের মধ্যে লিখছে, ভূত পরী জিন শয়তান নবী ওলি মাখলুক হওয়াতে সবাই বাড়াবো। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যদি বলি আহলে হাদিস আর সুয়ার মাখলুক হওয়াতে বাড়াবর, ভিটামিন লাগবে কি লাগবে না? আমি যদি বলি যে দেওবন্দি আর কুকুর মাখলুক হওয়াতে বাড়াবর, লাগবে কি লাগবে না? তো সবাই যদি মাখলুক হওয়াতে বাড়াবরই হয়, তাহলে আশরাফুল মাখলুকাত কেন?
তাহলে আল্লাহ কেন বলছেন যে আমি তোমাদের মধ্যে এক অপরের উপরে একে অপরকে ইজ্জত বেশি দিয়েছি? মানুষের মধ্যে সবচাইতে উত্তম নবী, তারপরে সাহাবী, তারপরে তাবেঈ, তারপরে তাবে তাবেঈ, তারপরে গওস কুতুব আবদাল, এভাবে চলে আসে। তা আল্লাহ ইজ্জত দিয়েছেন কি দেয়নি? আচ্ছা বলেন তো বাবা, যেই ব্যক্তি বলবে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর জ্ঞানের মতন ছাগল গরুকেও জ্ঞান আছে, নবীর পরে নবী আসতে পারে, নবী আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তারপরে ইসমাইল দেহলভী কি লিখছেন, কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম, 148 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নামাজের মধ্যে যদি জিনার স্মরণ আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে শিরিক হবে, নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো আকীদা যদি আপনি পড়েন, দেওবন্দি লামাযহাবিকে মুসলমান বলা তো দূরের কথা, কুকুর বলতেও লজ্জা পাবে, ছাগল বলতেও লজ্জা পাবেন। কুকুরকে আল্লাহ কুকুর বানিয়েছেন, কিন্তু নবীর বেয়াদব বানায়নি। এই জন্য পৃথিবীর মুসলমান মক্কা মদিনার 33 জন মুহাদ্দিস, 33 জন ফকি, 33 জন মহান আল্লাহর ওলি, 33 জন কামিল মুফতি ফতোয়া দিয়েছিলেন এই আকীদার উপরে। কাসিম নানুতাবি, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গাঙ্গোহী, তারপরে আপনার আশরাফ আলী থানভী, তিনারা ফতোয়া দিয়েছিলেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলার কারণে, নবীর জ্ঞানের মতো জীবজন্তু পশু পাখির জ্ঞানকে তুলনা করার কারণে, আল্লাহ পাককে মিথ্যাবাদী বলার কারণে, নবীর পরে নবী আসা সম্ভব মনে করার কারণে কাসিম নানুতাবি, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গাঙ্গোহী, আশরাফ আলী থানভী এবং গোলাম আহমদ কাদিয়ানী, এরা 5 জন ব্যক্তির উপরে আরবের 33 জন মুহাদ্দিস কুফরের ফতোয়া দিয়ে বলেছিলেন এরা 5 জন হলো কাফির, মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। যারা এদের কুফরি ইবারতকে জানার পর, বুঝার পর এদেরকে মুসলমান মনে করবে, তারাও কাফির হবে, মুসলমান হবে না। বলুন সুবহানাল্লাহ। আর এদের দলের নাম হচ্ছে আহলে হাদিস, এদের দলের নাম হচ্ছে দেওবন্দি। তাহলে এই দুই দলের সাথে মুসলমানদের বিবাহ হবে? হবে? আচ্ছা, আর একটা আপনাকে 2-3টা হাদিস শোনাচ্ছি, একটু শুনেন বাবা, একটু আর কষ্ট করে, টাইম মনে অনেক হয়ে গেছে নাকি? 11:30 হলো, এখন পর্যন্ত 12টাতে ছাড়বো। তবে 2-3টা হাদিস পড়িয়ে আগে নবীর মুহাব্বতের গুরুত্ব আপনাকে বুঝিয়ে দিই, একটু লক্ষ্য করে শুনেন। বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাই হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন, অতক্ষণ পর্যন্ত তুমি কামিল মুসলমান ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মার চাইতে বেশি আমাকে না মুহাব্বত করবে, ছেলে মেয়ের চাইতে বেশি আমাকে না মুহাব্বত করবে, তুমি ঈমানদার হতে পারবে না। এইবার হাদিস শুনেন মুসলমান, আল্লাহর নবী এলান করলেন, যুদ্ধের